আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাওয়া। এটা হচ্ছে আফগানি চিকেন রোস্ট, আফগানিস্তানের রেসিপি। খুব মজার একটা খাওয়া, খুব সোজা তৈরি করা। এই রেসিপিটা সুদূর আফগানিস্তান না, কোরিয়া থেকে পাঠাইছে আমার চ্যানেলে একজন দর্শক। তুমি এবার বলেছি ওনার নামটা না নেওয়া হয়, রেগুলার দর্শক। তো শাইনি গার্ল অনেকদিন ধরে আমার চ্যানেল দেখে, কমেন্ট করে, অনেক রেসিপিও দিছে বেশ কয়েকটা। তো বিচারে একটা অনুরোধ করছো, এটা আমি রাখবো না, সেই জন্য ওর নামটা আপনাদের আমি বললাম না। তার দেখি কেমন করে বানানো যায় খুব মজাদার আফগানি চিকেন রোস্ট। সেই জন্য একটা জিনিস লাগবেই, সেটা হচ্ছে না হইলে হবে না, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হচ্ছে প্যাকেটেও কিনতে পারেন, আর যারা বাংলাদেশে থাকেন এটা হচ্ছে মেথি শাক শুকানো। তো এখন শীতকালে অনেক মেথি শাক পাওয়া যাচ্ছে, আপনারা শুকায় নিতে পারেন, খুব কম পয়সায় হয়ে যাবে। এটা 10-20 টাকা করে আটি, আর না হইলে প্যাকেটে কিনতে পারেন, ওটা 90-100 টাকা করে। যাই হোক, সেই জন্য আমি এখানে কিছু কাসুরি মেথি নিয়ে নিছি। আমার শুকানো ছিল, মেথির পাতা আর কি শুকানো। সেটাকে একটু ভেজে গুঁড়া করে নিতে হবে, যাতে 1 টেবিল চামচ গুঁড়া হয়। তা আমি এটাকে একটু ভেজে নিই, শুকনা কিন্তু তারপরে একদম গুঁড়া করার মতো মচমচে মুচমুচে করে নিতে হবে আর কি, ভদ্র ভাষায় করতে গেলে। আমি আমার ভাষায় মচমচা হইল আর কি। একটু ভেজে নিই। তো কয়েক সেকেন্ডের ব্যাপার, হয়ে গেল ভাজা, দেখেই মনে হচ্ছে যে মচমচা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, এগুলাকে আমি গুঁড়া করে এখন মুরগিটাকে মাখায় ফেলাই। খুব কম মশলা লাগে এই মুরগিতে। তো আমি মাখাচ্ছি, আপনারা দেখতে তো পাবেন কি দিয়ে মাখাইলাম। তো কাসুরি মেথিগুলা টালার পরে গুঁড়া করে নিলাম, 1 টেবিল চামচের মতোই হয়েছে। এখন এর মধ্যে দিব আমি 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা, আধা টিন ক্রিম। এরকম ক্যানের মধ্যে ক্রিম কিনতে পাওয়া যায়, ছোট ক্যান, এগুলার অর্ধেকটা। 1 টেবিল চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা। চাট মশলা তৈরি করার রেসিপি আর গরম মশলা দুইটাই আমার ডেসক্রিপশনে পাবেন, লেখা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। যদি আপনাদের কাছে থাকে তাহলে তো কোনো কথাই নাই। আধা কাপ টক দই ঘরে তৈরি করা, এটা রেসিপিও আপনাদের ওখানে আছে, ওখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর না হলে কেনাটা দিয়ে ব্যবহার করতে পারেন। এগুলো খুব সোজা তৈরি করা। আমারটা জমেও আছে ফ্রিজে রাখার জন্য। স্বাদ মতো লবণ, একটু কাঁচামরিচের গুঁড়া। আমি অসাধারণ দক্ষতার জন্য, মানে আমার সৌন্দর্য জ্ঞানের জন্য একটু লাল মরিচও নিয়ে নিয়েছি, কুচি কুচি করে গুঁড়া, মানে কুচি কুচি করা আর কি। এখন এগুলো দিয়ে মাখায় নিতে হবে এটাকে। একটু লবণটা টেস্ট করে দেখি, হালকা একটু লাগবে। এখন এর মধ্যে মাঝারি সাইজের একটা মুরগি 4 পিস করা আমি নিছি, পাকিস্তানি কক মুরগি, ব্রয়লার মুরগি দিলেও হয়, ওগুলা দিয়ে দিব, ওগুলাতে মেখে নিব এটাকে। ভালো মতো মেখে এটাকে একটু ঢেকে আধা ঘন্টার জন্য রাখবো। তারপর আরেকটা ম্যারিনেশন আছে, এটা স্মোক করতে হবে এটাকে। তো আমি ওটার প্রিপারেশনটা করে নিই। 20-25 মিনিট পরে এখানে আমি একটু কাঠকয়লার মধ্যে জ্বালায় ঘি দিয়ে নিছি, চুলার উপরে এটা গরম করে ঘিটা দিয়ে দিছি, ধোঁয়া উঠতেছে। এটা এখন এর ভিতরে রেখে বসায়, এটাকে এখন ঢেকে দিব, এই স্মোকি ফ্লেভারটা যাতে এটার মধ্যে যায়। এখানে এইভাবে 1 ঘন্টা রাখতে হবে। তো ঘন্টাখানেক পরে বেশ সুন্দর একটা, ভালোই গন্ধ হয় কিন্তু এটাই, হ্যাপি জোসের একটা জিনিস। যাই হোক, আমি কয়লাটা উঠাই নিলাম। এখন এগুলাকে আমার ভেজে নিতে হবে। তো আমি একটু তেল গরম করে এটাকে ভাজা শুরু করি, কিন্তু মশলাগুলো রাখতে হবে, এই মশলাগুলো আবার পরে দিতে হবে। এখন এখানে একটা প্যানে তেল গরম করে আমি রোস্টগুলা একটু মশলা ঝাড়া দিয়ে ছড়ায় এর মধ্যে দিয়ে আমার ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ না, 5-6 মিনিট এটা ভেজেই উল্টায় পাল্টায় একটু নেড়ে ছেড়ে, অত বাদামি না, একটু বাদামি হইলো না হইলেও কিছু করার নাই। এর মধ্যে
আমার যে মশলা মাখানোর পরে মেরিনেশন করার পরে যে মশলাটুকু রয়ে গেছিলো সেই মশলাটুকু আমি দিয়ে দিব। আমি হালকা শুকায় গেছিলো দেখে আমি হালকা একটু পানিও দিয়ে দিচ্ছি, অল্প একটু। আর কিছু বেরেস্তা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি বেরেস্তা সাধারণত বানাই এইভাবে প্যাকেটে ভরে রেখে দিই, অনেক 1-2 মাস এমনি থাকে। আপনারা কেউ চাইলে হয়তো রেসিপিও দিয়ে দিব। যাই হোক, এই বেরেস্তাগুলোকে একটু গুঁড়া করে দিয়ে দিতে হবে এর মধ্যে। তো আধা কাপের মতো বেরেস্তা দিতে হবে, আমি অনুমান করে আধা কাপের মতো বেরেস্তা দিচ্ছি। দিয়ে এখন এটাকে মিলায় ঢেকে সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। খারাপ করেও জাল দেওয়া যায়, অসুবিধা নেই। আর আমি যখন ভাজলাম, আমি বলতে ভুলে গেছি, প্রথমে বেশি তেল দেওয়ার দরকার নাই, কারণ এটা ওই ভাজা না, এটা জাস্ট ফর্মালিটি একটা ভাজা আর কি। তো সেই জন্য খুব বেশি তেল দেওয়া দরকার নেই, কারণ এর মধ্যে যেহেতু ক্রিম দেওয়া হয়েছে, ক্রিম মানে দুধের স্বর, ওখান থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণ ছাড়বে, এই তেল বের হবে। তো হইলো, আমি এটাকে একটু লবণটা দেখে নিই, ঠিকই আছে। আমি এখানে হাতটা ঝেড়ে দিয়ে দিই। এটাকে আমি মাঝারি আছে ঢেকে কিছুক্ষণ জাল দিব, যাতে মুরগিটা ঠিক মতো সিদ্ধ হয়। দেখতেছেন এখন তেলের উপরই ভেসে আছে। হয়ে গেলেই, মানে ঝালটা একটু কমে গেলেই হয়ে গেল, মুরগিগুলো সিদ্ধ হলেই হয়ে গেল। তো আমি হালকা করে একটু ঢেকে দিব 1 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে আবার উল্টা দিব, মাঝখানে 2বার হয়তো নেড়েও দিতে পারি আর কি। 4-5 মিনিট পরে না, মাঝখানে নেড়েও দিতে পারি। 2-3 মিনিট পরে একটু নেড়ে দিই। উল্টায় পাল্টায় দিই একটু। এরকম 2-4 বার নেড়ে দিব। দেখেন প্রচুর তেল উঠে গেছে, মানে আমি যা দিছিলাম তারপরে দ্বিগুণ হয়ে গেছে তেল। এর মধ্যে এটা হয়ে যাবে, আর একটু ভাজা ভাজা হোক, মানে পানিটা শুকায়। প্রায় 10-12 মিনিট ভাজার পরে আমি আরেকবার উল্টায় দিয়েছিলাম। এই যে দেখেন, এখন শুধু তেলের উপরে আছে, আর কিছু নাই। এই মশলাগুলো প্রায় সব ঘন হয়ে গেছে। মুরগিগুলো মোটামুটি বেশ সুন্দর বাদামি হয়ে, মানে বাদামি টাইপেরই হয় আর কি, হইলেও আর কি। মশলাটা তো বাদামিটা কালারের, কিন্তু ভাজা বাদামি না। যাই হোক, আমি চুলাটা বন্ধ করে দিই। এখন ঢেলে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমার আফগানি চিকেন রোস্ট। তো এই যে দেখেন, হয়ে গেল আমার আফগানি চিকেন রোস্ট। অনেক মজার জিনিসটা, খুব কম মশলায়। কাসুরি মেথিটা কিন্তু লাগবেই। আর কাসুরি মেথি আপনারা মেথি শাক শুকাইলেই হয়ে যাবে। যদি চান, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন শীতকাল, মেথি শাক কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। যত পারেন দেখে দিতে পারেন। বিভিন্ন চিকেনের আইটেমের সাথে, বিভিন্ন ইন্ডিয়ান রেসিপিতে কিংবা আফগান পাকিস্তানি অনেক রেসিপিতে ব্যবহার হয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা মশলা ওদের জন্য আর কি। কিন্তু ঘ্রাণটাও অন্যরকম চলে আসে। সাংঘাতিক মজার এই জিনিসটা, এত অল্প মশলায়। খালি বানাইবেন আর তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম কিন্তু আসলেই। তো দেখেন কত সহজে, কত জলদি হয়ে যায়। বাংলাদেশের রোস্টের থেকে অনেক কম সময়, বাদাম ফাটা কোনো কিছু ঝামেলা নাই। খুবই ইজি একটা আইটেম এবং খুবই মজাদার। দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।